একই পরিবার, একই সুর, একই জীবন সংগ্রাম, আর তারপর একই বয়সে মৃত্যু, একই হাসপাতালে, একই দিনে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর এক গল্প? আমরা আজ বলবো লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের সেই অবিশ্বাস্য গল্প, যেখানে জীবন আর মৃত্যু দুটোই যেন একই সূত্রে বাঁধা। 1929 সালে জন্ম লতা মঙ্গেশকরের, আর ঠিক 4 বছর পর 1933 সালে জন্ম আশা ভোসলের। ছোটবেলা থেকেই দুই বোন যেন একে অপরের ছায়া, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। খুব অল্প বয়সেই তাদের বাবা কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর মারা যান, আর এরপর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে দুই বোনের কাঁধে। পুনে থেকে কোলহাপুর, তারপর মুম্বাই, সংগ্রামী হয়ে ওঠে তাদের জীবন। লতা খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে যান। 1949-50 সালেই তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথম পছন্দ। অন্যদিকে আশা তখনও লড়াই করছেন নিজের জায়গা তৈরি করতে। নায়িকার গান লতা আর পার্শ্ব চরিত্রে আশা, এই পার্থক্যই তৈরি করেছিল এক অদৃশ্য দূরত্ব। মাত্র 16 বছর বয়সে আশা প্রেমে পড়েন গণপতরাও ভোসলের। পরিবারের অমতেই বিয়ে, আর সেখান থেকেই শুরু হয় বিচ্ছেদ। দিদি লতার সঙ্গে সম্পর্কে চিড় ধরে। আশা নিজেই বলেছিলেন, লতা দিদি অনেকদিন আমার সঙ্গে কথা বলেননি। শুধু তাই নয়, শ্বশুর বাড়িতে মানসিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল তাকে। অবশেষে সন্তানদের নিয়ে ফিরে আসেন বাপের বাড়ি। বলিউডে তখন লতার একচ্ছত্র আধিপত্য। অন্যদিকে আশা নিজের জায়গা খুঁজছেন। ওপি নাইয়ার, শচীন দেব বর্মন, আর ডি বর্মনের সঙ্গে কাজ করে আশা তৈরি করেন নিজের আলাদা পরিচয়। কিন্তু গুঞ্জন উঠতে থাকে দুই বোনের মধ্যে নাকি প্রতিদ্বন্দ্বিতা চরমে। কেউ কেউ বলতেন লতা নাকি নিজের প্রভাব খাটিয়ে আশার পথ কঠিন করেছিলেন, যদিও এই গল্পের অনেকটাই ছিল মিডিয়ার নিজস্ব তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলায়। দুই বোনের মনোমালিন্য ধীরে ধীরে মুছে যায়। শেষ জীবনে লতা আর আশা আবার হয়ে ওঠেন অবিচ্ছেদ্য। একসঙ্গে সময় কাটানো, স্মৃতি ভাগ করে নেওয়া, সবকিছুতেই ফিরে আসে পুরনো সেই সম্পর্ক। 2022 সাল, করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। 28 দিন লড়াই, তারপর মাল্টি অর্গান ফেলিওর। মৃত্যুর সময় বয়স 92। তারপর ঠিক একই হাসপাতাল, একই ধরনের অসুস্থতা, একই পরিণতি। আশা ভোসলেও ভর্তি হন বুকে সংক্রমণ নিয়ে, এবং শেষমেশ অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু, বয়স 92। দুজনেই রবিবারে মারা যান। দুই বোন যারা সারা জীবনের সুরে সুর মিলিয়েছেন। তাদের জীবনে যেমন ছিল মিল, তেমনি মৃত্যুতেও রয়ে গেল এক অদ্ভুত সাযুজ্য। এটা কি কেবলই কাকতালীয়, নাকি এক অদৃশ্য বন্ধনের প্রমাণ, যা জন্ম জীবন পেরিয়ে মৃত্যুতেও এক করে দিল দুজনকে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এমন অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন বেঙ্গলি নিউজ লাইভ 24/7 চ্যানেলের সঙ্গে।